আমের রাজ্য পোরশার আম জাপানে নিতে চান জাপানিজ ব্যবসায়ীরা। নওগাঁর পোরশা উপজেলার বন্ধুপাড়া এলাকার একটি রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শন করেছেন জাপানের আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। শুক্রবার আমবাগান পরিদর্শন শেষে নিরাপদ আম উৎপাদন নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম আমদানির আগ্রহ প্রকাশ করেন। ফ্রুটস মিউজিয়াম অ্যাগ্রো ফার্ম পরিদর্শন শেষে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্য কাওয়ামতু বলেন, জাপানে আমের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে জাপানে আম আমদানির জন্য তারা বাংলাদেশে জাপানের দূতাবাসের আমন্ত্রণে রাজশাহী ও নওগাঁ অঞ্চলের রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শনে এসেছেন। এখন জাপানের আমদানিকারক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বাংলাদেশ থেকে আম রপ্তানির বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই চলছে। সব ঠিক থাকলে জাপান বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম নেবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তারা নওগাঁর পোরশা উপজেলায় রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শনে এসেছেন। কাওয়ামতু আরও বলেন, আমরা জেনেছি নওগাঁর আম অত্যন্ত সুমিষ্ট ও সুস্বাদু। এ এলাকার আমগুলো কতটা রপ্তানিযোগ্য তা যাচাই করতেই এখানে জাপানের প্রতিনিধি হিসেবে আমরা এসেছি। বাংলাদেশে উৎপাদিত সুস্বাদু ফ্রেশ আম আমরা জাপানের বাজারে নিতে চাই। জাপানি ওই প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন জাপানি ব্যবসায়ী সাকাকিবারা, ইশিমোটু ও শিগিমরি। এছাড়া পরিদর্শনের সময় জাপানি প্রতিনিধি দলের সঙ্গে আবু সাইদ নামের বাংলাদেশের এক আম রপ্তানিকারক ছিলেন। এর আগে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের এই সদস্যরা নওগাঁ ছাড়াও রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শন করেন। জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শন ছাড়াও তারা কয়েকটি জেলায় আম গ্রেডিং, শটিং ও শোধন কেন্দ্র পরিদর্শন করে দেখেছেন। পরিদর্শন শেষে তারা বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ প্রকাশ করেন। এতে বেশ খুশি বাগান মালিক ও উদ্যোক্তারা। জাপানে আম রপ্তানি দেশের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেবে। বাগান পরিদর্শনের সময় ফ্রুটস মিউজিয়াম অ্যাগ্রো ফার্মের মালিক রাইহান সিদ্দিক ছাড়াও স্থানীয় আমচাষী আকরাম হোসেন, শহীদুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, পোরশা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় রাইহান সিদ্দিক তার বাগানে উৎপাদিত বিভিন্ন জাতের আম সম্পর্কে জাপানি প্রতিনিধি দলকে ধারণা দেন। তিনি বলেন, কয়েক বছর ধরে নওগাঁ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের আম যাচ্ছে। গত বছর থেকে চীনের বাজারেও আম রপ্তানি শুরু হয়েছে। তবে এবছর প্রথম জাপানের বাজারে দেশের আম রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানে আম রপ্তানি হলে চাষিরা অনেক লাভবান হবেন। অপর আম চাষী সালাউদ্দিন বলেন, বাংলাদেশ থেকে আম কিনতে আগ্রহী জাপানের ব্যবসায়ীরা। এটা কৃষি উদ্যোক্তাদের জন্য খুশির খবর। কোনো তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি বাগান থেকে জাপানে আম রপ্তানি করতে পারলে আমাদের মতো চাষিদের নিশ্চিত হবে ন্যায্য মূল্য। পোরশা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা জানান, কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। উত্তম কৃষি চর্চা গ্যাপ অনুসরণ করে নিরাপদ আমের উৎপাদন কার্যক্রম দেখার জন্য ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের নির্দেশনায় জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দল পোরশার বন্ধুপাড়ার এই আমবাগান পরিদর্শন করেছেন। জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দল আমবাগানটি পরিদর্শন করে সন্তুষ্ট হয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জেলায় প্রায় 30,500 হেক্টর জমিতে আমবাগান থেকে 3,86,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।